একটা জিনিস যেটা আমি নোটিস করছি রিসেন্টলি এবং আমার মনে হয় এটা নিয়ে ভিডিও বানানো দরকার সেটা হচ্ছে যে যারা ম্যাকআউটের এখন স্টুডেন্ট আছো যাদের ফার্স্ট আর থার্ড সেমিস্টারের এক্সামিনেশন আছে ফেব্রুয়ারি মাসে হোক বা জানুয়ারি মাসের এন্ডেই হোক না কেন। তো রেগুলার লাইভ সেশন হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে, সেটা ফিজিক্স নিয়ে হোক বা বেসিক ইলেকট্রিক্যাল ফার্স্ট ইয়ার হোক বা কিংবা সেকেন্ড ইয়ারের ডিএসসি নিয়ে হচ্ছে, কোনোদিন ইকোনমিক্স নিয়ে হচ্ছে, নেক্সট এবার ম্যাথামেটিক্স নিয়ে হবে বা মেকানিক্যালের যে সাবজেক্টগুলো সেগুলো নিয়ে হবে বা ইলেকট্রিক্যালের কিছু সাবজেক্ট হয়তো আমিও নেব। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে টাইমে লাইভটা হচ্ছে না, লাইভ জয়েন করার সংখ্যাটা হয়তো কম, কিন্তু সেখানেই যে পরের দিন ওই ভিডিওটাতে ভিউজ সেটা কিন্তু হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এবার এর পেছনে রিজন কি এটা আমি বলছি, তার আগে এটা বলি যে একদিনে মোটামুটি কিছু না হলেও 30 থেকে 40 জন আমাদের অ্যাপের কোর্সে এনরোল হচ্ছে, যেটা আমাদের সৌরভ চক্রবর্তী অ্যাপ প্লে স্টোরে যা, সেখানে যে কোর্সেসগুলো অ্যাভেলেবেল আছে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, মানে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারের কোর্সের কথা বলছি। তাহলে ব্যাপার হচ্ছে যে যখন একটা লাইভ ক্লাসের সাজেশনগুলোকে এক্সপ্লেন করা হচ্ছে, যখন এক একটা কনসেপ্টকে মানে একদম ক্লিয়ারলি বোঝানো হচ্ছে, একদম বেসিক ল্যাঙ্গুয়েজ যেগুলোকে ক্লিয়ার করা হচ্ছে, তখন কিন্তু তোমরা সেগুলো দেখছো না। তোমাদের একটা মানে প্রোকাস্টিনেশন চলে আসছে নিজের মনের মধ্যে যে আমি কাল থেকে পড়বো বা পরশু থেকে পড়বো বা একবার পরীক্ষার রুটিন দিক তারপর পড়া শুরু করবো। বা অনেকের মাইন্ডসেট এরকম, দূর এখন এরকম হঠাৎ করে একটা টপিককে দেখে বুঝতে পারছি না, এখন এটা দেখবো না, আমি শুরু থেকে লেকচার দেখা শুরু করবো, ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3। দেখো একটা ব্যাপার আমি তোমাদের বোঝাতে চাই, এটা এখনো অনেকে হয়তো বুঝবে, আবার অনেকে পরীক্ষার পর বুঝবে, যতক্ষণ না ওটা নিজে সাফার করছো। সেটা হচ্ছে যে এটা যেই নয়, ঠিক আছে, এটা যেই মেন্স বা যেই অ্যাডভান্স নয়, এটা সেমিস্টার এক্সাম। এখানে একসাথে 5টা সাবজেক্টের পরীক্ষা হয়, যার মধ্যে 2টো কোর সাবজেক্ট আর বাকি 2টো হচ্ছে ম্যাথামেটিক্যাল বা কোডিং রিলেটেড সাবজেক্ট, আর বাকি একটা হচ্ছে নন টেকনিক্যাল টাইপ সাবজেক্ট, মানে ইকোনমিক্স বা বায়োলজি এই ধরনের। এই 5টা সাবজেক্টকে প্রিপেয়ার করে পর একটা ডিসেন্ট সিজিপিএ গেইন করাটাই হচ্ছে আসল চ্যালেঞ্জের ব্যাপার। এবং তার সাথে সাথে যেন কোনো সাবজেক্টে ব্যাকলগ না আসে। এখানে পড়াশোনাটা কত ডেপথে তুমি করছো সেটা ম্যাটার করে না, কারণ এমসিকিউ বেসড এক্সাম কিন্তু নয় যে কোনটা 4টের মধ্যে ঠিক হবে সেটা তোমাকে এক্সামে দাগিয়ে আসতে হবে এবং সেই ওয়াইজ তুমি মার্কস পাবে। এটা পুরোপুরি একটা ডেসক্রিপটিভ পেপার, তোমাকে পরীক্ষার খাতাতে লিখে আসতে হবে, জিনিসটাকে রিপ্রেজেন্ট করে আসতে হবে। ডেসক্রিপটিভ সাবজেক্ট একটা, ডেসক্রিপটিভ পেপার একটা। তো তাহলে বুঝতে হবে সেই ওয়াইজ তোমার জন্য প্রিপারেশনটা হয়। কিন্তু তোমরা সেটা না করে যাচ্ছ কনসেপ্ট ক্লিয়ার করতে বা ডিপে ঢুকতে যাচ্ছ যে যাতে আমার ওই পার্টিকুলার সাবজেক্টের আইডিয়া বা আন্ডারস্ট্যান্ডিং ডিপ থাকে। দেখো এটা গেট নয়, এটা সেমিস্টার এক্সাম। এখানে ততটুকুই পড়তে হবে যতটুকু দরকার, যেটা দরকার সেটা করো, প্র্যাকটিস করা দরকার, কোশ্চেন অ্যান্সার লেখা সেটা করো, ভ্যারাইটিস অফ কোশ্চেন পড়া দরকার সেটা করো, কোনো পার্টিকুলার ডায়াগ্রাম দেখতে পাচ্ছ সেটা খাতায় প্র্যাকটিস করবে সেটা করো। মানে ওটা না করে আননেসেসারিলি 100টা লেকচার দেখে নিচ্ছ, পরপর ডেরিভেশন দেখতে থাকছো, সেটা আদৌ কোনো পরীক্ষায় কিন্তু কাজ দেবে না, ঠিক আছে? কারণ ম্যাকআউট একটা ট্রেন্ড ফলো করে, ম্যাকআউট একটা প্যাটার্ন ফলো করে, এবং সেই ওয়াইজই ডিটেলসে আমরা সাজেশন ভিডিও বলো বা আমাদের অ্যাপের মধ্যে যে কন্টেন্ট সেগুলো কিন্তু প্রোভাইড করে যাচ্ছি তোমাদের। সেগুলো যদি না দেখেছো নিজে সাফার করবে। কারণ হ্যাঁ, তো এবার তুমি বলে যে দাদা তাহলে আমি অ্যাপে তো তোমার কোর্স নিয়ে নিয়েছি দাদা, তাহলে কি আমার তবু দেখতে হবে? আরে ব্যাপারটা হচ্ছে যে আমার অ্যাপে কোর্স অ্যাভেলেবেল, এবার যে কিছু পড়েছে সেও যেমন কোর্সটা এনরোল করেছে, আবার এখানে এরকমও কেউ আছে যে হয়তো কিছু আগে পড়োনি। তো তাহলে যদি লাইভ ক্লাসেস হচ্ছে ফ্রি অফ কস্ট, সেটা তো তোমার জন্য বেনিফিশিয়াল। তুমি যদি লাইভ ক্লাসেসগুলো আরো ভালোভাবে করতে চাও তাহলে অ্যাপের কন্টেন্টগুলো নিয়ে পড়ো, সেটা রেসপেক্টে লাইভ ক্লাসেসগুলো করো, দেখো আরো বেশি এফেক্টিভ হবে, আরো বেশি কনফিডেন্স আসবে। আর চেষ্টা করো যে প্রতিদিন যে লাইভ ক্লাস হচ্ছে চ্যানেলের মধ্যে একটা খাতা পেন নিয়ে বসার এবং প্রতিটা জিনিস নোট ডাউন করার, দেখবে তোমার অনেক বেনিফিটস হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা লাইক করো, নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর তাড়াতাড়ি অ্যাপে গিয়ে কোর্সে এনরোল হও এবং রেগুলার লাইভ ক্লাসেসগুলো কিন্তু করো, নাহলে ব্যাকলগ পাবে। থ্যাংক ইউ।